এই জন্মাষ্টমীর দিন তাল দিয়ে গোপুসোনার জন্য যদি এই নরম স্পঞ্জি কেকটি বানিয়ে তার সামনে দিতে পারেন, তবে গোপুসোনা কিন্তু খুব খুশি হয়ে যাবে। তবে গোপুসোনাকে খুশি করতে হলে সঙ্গে থাকুন। নমস্কার, আমি রাপ্তি। আপনাদের সকলকে রাপ্তিস ওয়ার্ল্ডে স্বাগতম। জন্মাষ্টমীর দিন তো প্রত্যেক বছর তালের বড়া বাড়িতে বানিয়েই থাকেন, তবে এই বছরটি নতুন করে এই তালের কেকটি একবার হলেও ট্রাই করতেই পারেন। কিন্তু কেকটি বানানোর জন্য প্রয়োজন তালের পিউরি, 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1.5 কাপ পরিমাণ চিনি, 8 কাপ সাদা তেল। প্রথমেই মিক্সচার জারে চিনি দিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। এরপর তার মধ্যে দিয়ে দেব সাদা তেল, তালের পিউরি এবং এটিকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে 3 থেকে 4 মিনিট ভালো করে ঘুরিয়ে নেব। এরপর একটি বড় বাটিতে একে একে ময়দা, সুজি দিয়ে নেব। তার মধ্যে সেই মিশ্রণটিকে অল্প অল্প করে ঢালতে ঢালতে মিশিয়ে নেব। এটিকে কিন্তু প্রায় 10 মিনিট ধরে ভালো করে মিশাতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। দেখুন, মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই থাকবে। এরপর কিছু কুচো করে রাখা কাজু কিশমিশ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে 1 চামচ বেকিং পাউডার দিয়ে নেব। আমি কিন্তু কোনো বেকিং সোডা এতে দেব না। বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। এরপর আমি এখানে আমার পছন্দ মতন শেপের একটি পাত্র নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম কিছুটা তেল এবং সেটাকে পুরো পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে পাত্রের নিচের দিকটায় 2টো কাগজ ভালো করে দিয়ে নেব। এরপর এই পাত্রটিতে ব্যাটারটিকে আস্তে আস্তে ঢেলে নেব। সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গেলে ঠিক এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরে থাকা এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। ওপর থেকে কিছুটা কাজু কিশমিশ দিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে লবণ দিয়ে সেটাকে 5 মিনিট গরম করতে দেওয়ার পর ব্যাটার শুদ্ধ বাটিটাকে কড়াইয়ের ওপরে দিয়ে আমি ঢেকে দেব। সম্পূর্ণ কেকটি তৈরি হতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। লো টু মিডিয়াম হিটে 45 মিনিট রাখার পর ঢাকনাটি সরিয়ে দিলাম। দেখুন, কেকটি কি সুন্দর ফুলে উঠেছে। তালের কেক কিন্তু তৈরি। এবার এটিকে একটু ঠান্ডা হতে দিতে হবে, নয়তো কেকটি বার করা যাবে না। বার করতে গেলে এটি ভেঙে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা পাত্র থেকে বার করে নিয়েছি। এরপর কেকের নিচের দিকে থাকা কাগজটাকে আস্তে আস্তে তুলে নেব। তাহলে এই জন্মাষ্টমী গোপুসোনার জন্য তালের কেক বানিয়ে ফেলুন। তারপর আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।